মুখ্যমন্ত্রী যখন ছিলেন তার বহুদিন আগে থেকেও প্রত্যেক রোববার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে এই জনতার দরবার সেটি নিয়ম করে বসে এবং সেখানে বিভিন্ন বিভাগ আলাদা করে ভাগ করা থাকে। সংগঠনের যেমন কোনো সিনিয়র নেতা থাকেন, পুলিশের যেগুলি দেখার কথা সেখানে সিনিয়র একজন পুলিশ অফিসিয়াল থাকেন, যেখানে কোনো ব্যুরোক্রেসির কাউকে রাখা দরকার ডিপার্টমেন্টের কাউকে থাকেন, এবং এটা লিগাল কাউকে থাকলে লিগাল ডেস্ক থাকে। ফলে এই জনতার দরবার বা মানুষের আমজনতার মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি বলার স্কোপ এবং সেগুলো চটজলদি তার ফলো আপ এবং অ্যাকশন হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন থেকে করে এসেছেন, এবং যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু আগাগোড়া এটা হয়ে এসেছে। ফলটা আমরা দেখতেই পাবো। আপনারা সবাই একটা চিঠি লিখছেন না কেন প্রাইম মিনিস্টার, যে উনি একটা অন্তত প্রেস কনফারেন্স করুন? অনেক আনকমফোর্টেবল প্রশ্ন সবাইকে ফেস করতে হয়। তো যদি শুভেন্দু অধিকারী এরকম একটা এক্সাম্পল ক্রিয়েট করে, যেটা অবভিয়াসলি আগের দিদি করেছিলেন, সেটা উনি সেই ট্র্যাডিশনটা বজায় রাখার জন্য উনি করছেন। আমি বলবো না উনি নতুন কিছু করেছেন, যেটা দাদা বললেন। আমি তো সবে 3 বছর 3.5 বছর এখানে এসেছি, কিন্তু আপনার সবাই মিলে একটা চিঠি লিখুন না বেঙ্গল থেকে, যে মান কি বাত নয় জনতা কি বাত যারা শুনি। তো উনি তো আজ পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স করেননি, আমার মনে হয় না করেনি, অ্যাকচুয়ালি করেনি। দুটো হয়েছিল ইন্টারভিউ, দুটোই স্ক্রিপ্টেড ছিল। একটা প্রসূন যোশী, একটা অক্ষয় কুমার, আর একটা হয়েছিল ওদের স্মিতাজি, আমাদের এএনআই এর কোনো একজন করেছিলেন। তাছাড়া তো উনি প্রশ্ন নেন না। নরওয়েতে কি হলো আপনারা তো দেখেছেন। তো ওটাও একটা আমার মনে হয় যে দিদির থেকে শুভেন্দু অধিকারী ওটা ইয়ে করেছেন, ক্যারি ফরওয়ার্ড করেছেন। তো শুভেন্দু অধিকারী থেকে এটা প্রাইম মিনিস্টারের ক্যারি ফরওয়ার্ড হওয়া উচিত।